তোমাদের এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপার প্রাইমারি পরীক্ষা বা নিয়োগ কবে হতে পারে সেই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো যে 31শে মার্চ 2026-এর মধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল যে এসএসসি কে আপার প্রাইমারি কি করতে হবে না নিয়োগটা বা বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে হবে, কিন্তু সেটা করেনি, শুধুমাত্র একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম যে এটা হয়েছে কি না আদালত অবমাননা বা কন্টেম্প অফ কোর্ট। সুতরাং এসএসসি কিন্তু পরীক্ষা নেবে, হয়তো ভোটের পরেই কিন্তু পরীক্ষা হবে। এবারে যে বিষয়টা জানবো আজকে, আমরা যেটা জানবো সেটি হচ্ছে এই সিলেবাস সম্বন্ধে কিন্তু জানবো যে আপার প্রাইমারি সিলেবাসটা কি আছে টেটে। আপার প্রাইমারি যে টেট হবে সেটা কিন্তু 150 নাম্বারের টেট হবে সবার জন্য। এলিজিবিলিটি আগে বলে দিই, যাদের গ্রাজুয়েশন আছে, গ্রাজুয়েশন তার সঙ্গে সঙ্গে বিএড আছে, অথবা যাদের হচ্ছে ডিএলএড আছে বা গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে ডিএলএড আছে, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। মানে এক কথায় গ্রাজুয়েশন কম্পালসারি, যাদের বিএড বা ডিএলএড আছে তারা কিন্তু এই পরীক্ষাটাই বসতে পারবে। আপার প্রাইমারিতে যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন তারা কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবে। আচ্ছা, একটু আমরা দেখে নিই এবারে আপার প্রাইমারি সিলেবাসটা কি আছে। 150 নম্বরের যে পরীক্ষা হবে তার সিলেবাস সম্বন্ধে আমরা একটু ইনফরমেশনটা দেখে নিই। দেখো, যেটা ইনফরমেশন সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ যে সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপরে থাকবে কত নম্বরে, 30 নাম্বার কিন্তু থাকবে সবার জন্য। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। আচ্ছা, এটা আমি তোমাদের দেখাচ্ছি সায়েন্স স্ট্রিমের যারা স্টুডেন্ট তাদের জন্য দেখাচ্ছি। যদিও এই সিডিপিটা সবার জন্যই 30 নাম্বার, বাংলা এটাও কিন্তু সবার জন্যই 30 নাম্বার, ইংরেজি এটাও কিন্তু সবার জন্যই 30 নাম্বার। মনে রাখবে এই তিনটি 30-30-30, সায়েন্স আর্টস সবার জন্য কিন্তু এই 90 নাম্বার কিন্তু কম্পালসারি। এরপরে রয়ে যাচ্ছে সায়েন্সের স্ট্রিমের স্টুডেন্ট, যারা সায়েন্সের তাদের হয়ে যাচ্ছে এই দুটো কিন্তু অ্যাড হয়ে যাবে। ম্যাথমেটিক্সে থাকবে তাদের 30 নাম্বার, এবং সায়েন্স পিওর সায়েন্স মানে যেখানে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, ঠিক আছে, মানে এই যে এই জায়গা থেকে থাকবে কত নাম্বার, আরো কিন্তু এক্সট্রা 30 নাম্বার। মানে বোঝা গেল যে এখান থেকে কিন্তু 60 নাম্বার কিন্তু থাকছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হচ্ছে এই হচ্ছে 150 নাম্বারের যে আপার প্রাইমারি টেট হবে তার 150 নাম্বার, এটাই এই সিলেবাসে কিন্তু থাকছে। বোঝা গেল। এবারে আমরা দেখে নিই যারা আর্টসের স্টুডেন্ট আমি বলে দিয়েছি যে তিনটা কিন্তু কমন, মানে 3-3-90 নাম্বার, এই 90 নাম্বার এটা কিন্তু কমন, ঠিক আছে। এই 90 নাম্বারটা কিন্তু সবাই কিন্তু একই। নতুন করে যেটি অ্যাড হচ্ছে ম্যাথমেটিক্স এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তার জায়গায় তার পরিবর্তে কি হচ্ছে না সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে কিন্তু 60 নাম্বার, মানে 60 নাম্বার, যেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটিক্যাল সায়েন্স বা পলিটি, এখান থেকেও কিন্তু থাকবে কত নাম্বার, 60 নাম্বার। এই হচ্ছে কি না আপার প্রাইমারি সিলেবাস। টোটাল কিন্তু 150 নাম্বারের পরীক্ষা হবে। আমি বলে রাখি এই 150 নাম্বারটা এত গুরুত্বপূর্ণ কেন। দেখো, এই 150 নাম্বার থেকে মনে রাখবে 40 কিন্তু নেওয়া হবে। আপার প্রাইমারির যে নিয়োগ, সেই নিয়োগে বলা আছে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে, সেই ফাইনাল মেরিট লিস্টে এই 150 কিন্তু মনে রাখবে 40% কিন্তু নেওয়া হবে। মানে বুঝতে পারছো কতটা ওয়েটেজ একটা, ঠিক আছে। এই 150 কে 40 ধরে নেওয়া হবে, মানে টোটাল যদি 100 নাম্বারের উপরে নিয়োগ হয়, মানে ধরো ইন্টারভিউ থাকলো বা তুমি আরো যে একটা এক্সাম হবে বা আরো তোমার এক্সপিরিয়েন্সের উপরে 5 নাম্বার, এগুলো সবকিছু কিন্তু অ্যাড হবে শেষে। আর এখান থেকে 150 নাম্বার থেকে যাবে কত নাম্বার না 40 নাম্বার, মানে এই 150 40%, ঠিক আছে। মানে 40 ধরে কিন্তু তোমাকে করতে হবে। যে ফাইনাল মেরিট লিস্ট হবে সেই ফাইনাল মেরিট লিস্টে এই এর ওয়েটেজ, টেটের ওয়েটেজ কিন্তু এত থাকবে। টেটের ওয়েটেজটা কত থাকবে না 40 থাকবে। তাহলে বুঝতেই পারছো কিভাবে পড়াশোনা তোমাদের করতে হবে, সেটা আর বলার প্রয়োজন পড়ে না। এখন থেকে ধীরে ধীরে পড়া শুরু করে দাও। বিশেষ করে যারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়ছো তারা অবশ্যই পড়া শুরু করো, বা ম্যাথমেটিক্স, সায়েন্সের স্টুডেন্ট যারা তারা কিন্তু এগুলো ধীরে ধীরে পড়তে শুরু করো। কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে কিন্তু আর বেশি সময় পাবে না, 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু আবার দ্রুত দেখবে পরীক্ষা হয়ে যাবে, যেহেতু কোর্টের অর্ডার আছে, ঠিক আছে।
আর আমি তোমাদের বর্তমানে এখন WBCS এর একটি ব্যাচ চলছে। WBCS এবং অন্যান্য যে এক্সাম আছে সেই এক্সামকে বেস করে একটি কিন্তু ব্যাচ চলছে, তোমরা পারলে ওখানে অ্যাডমিশন নিতে পারো। তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322, মানে সমস্ত সাবজেক্ট সায়েন্স প্লাস আর্টস যারা আপার প্রাইমারি দিচ্ছ তাদের জন্য কাজে লাগবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আশা করছি যে ব্যাচটা আমি চালাচ্ছি সমস্ত সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কভার হচ্ছে ধরে ধরে। যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের দেখবে অনেক কাজে আসবে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি পড়ছে, তোমরাও পড়তে পারো, কারণ বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। মানে এখন থেকে ধীরে ধীরে যে তুমি প্রিপারেশনটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু ছোট ছোট চ্যাপ্টার গুলোকে একটা একটা করে শেষ করতে হবে, সেইভাবেই কিন্তু আমি শেষ করছি। পারলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আজকে এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।